অনন্যা আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী অর্কপ্রভ সরকার। অর্কদা, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন মিডিয়ার পক্ষে থেকে। যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলতে চাইবো সেটা হলো যে প্রতিষ্ঠা দিবসে একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন সুব্রত বক্সী। তিনি জানালেন যে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াইয়ের ময়দানে নামেন তাহলে তিনিও পিছপা হবেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে জোড়া ফুলের সঙ্গেই নামবেন ময়দানে। এবং এই বিষয়টাকে নিয়ে কুণাল ঘোষ পাল্টা বললেন যে অভিষেকের পিছিয়ে যাওয়ার কথা কি করে আসছে, কারণ অভিষেককে নিয়ে এরকম নেতিবাচক কথা বলার তো কোনো দরকার নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাত শক্ত করতে নাকি অভিষেক লড়াইয়ের ময়দানে নামছেন। দাদা, এতে কি আপনার মনে হচ্ছে না যে দলীয় যে একটা অন্তর্কলহ সেটা বাইরে বেরিয়ে আসছে? কি বলতে চাইলেন এর মাথা থেকে? প্রথম কথা, ক্যাম্পেন কলিং এর সব দর্শককে শুভ নববর্ষ ইংরেজির শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। যে প্রশ্ন আপনি করলেন এর উত্তর এক কথায় হয় না। প্রথম কথা, তৃণমূলের মধ্যে একটা মুষল পর্ব শুরু হয়ে গেছে। এখন তিনজন নেতা তিন রকম বলেছেন, প্রত্যেককে কাউন্টার করেছেন হচ্ছে কুণাল ঘোষ। সুব্রত বক্সী বলেছেন অভিষেক যদি নির্বাচনে লড়াই করে আশা করব তৃণমূলের প্রতীকেই তিনি লড়বেন, এই রকম একটা। দুই, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে না থাকতে পশ্চিমবঙ্গ ছাগলের তৃতীয় সন্তান হন। আর ফিরহাদ হাকিম বলেছেন চাকরি নেওয়ার নাম করে টাকা নেওয়া ভীষণ অপরাধ, এর থেকে মায়ের মাংস খাওয়া ভালো, এইসব বলেছেন। প্রথম কথা, হঠাৎ করে ফিরহাদ সাহেবের এই বিলম্বিত বোধোদয় হলো এবং তিনি নিজেকে এখন সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাইছেন। ওনার কল্পনা শক্তির বিস্তার দেখে আমি কেন পশ্চিমবঙ্গের মানুষ চমৎকৃত। উনি বলতে পারতেন যে মুরগির মাংস খাওয়া, উনি বলতে পারতেন খাসির মাংস খাওয়া, তাও একটা মানে বুঝতাম। জননীর মাংসের কথা উনি বললেন, কি বলতে চাইলেন আমি বুঝলাম না। আসলে একবার বোধহয় সিবিআই এর ওনার বাড়িতে হানা দেওয়ার পর উনি বোধহয় আতঙ্কে ভুগছেন, আর তাই বারবার নিজেকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে তুলে ধরতে চাইছেন। জানি না তার উদ্যোগ সফল হবে কিনা। সুদীপবাবুর আস্পর্ধা দেখে তো আমরা চমকিত। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবঙ্গ ছাগলের তৃতীয় সন্তান, এই ধরনের বক্তব্য রাখার স্পর্ধা ওনার কি করে হয়? পশ্চিমবাংলার পরিচিতি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? পশ্চিমবাংলার পরিচিতি তার উজ্জ্বল সন্তানদের জন্য। তাদের মধ্যে মাতৃশক্তি আছেন, তার মধ্যে ছেলেরা আছে, শিক্ষায়, সাহিত্যে, বিজ্ঞানে, ক্রীড়ায় পশ্চিমবঙ্গের অনেক মানুষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই যে চন্দ্রযান-3, তার পিছনে অনেক বিজ্ঞানী, প্রযুক্তিবিদ যারা পশ্চিমবঙ্গের ছেলে, তারা আমাদের গর্ব, তাদের জন্য আমরা গর্ব করি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন ছাগলের তৃতীয় সন্তান, ওই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে উনি মমতা বন্দ্যোপাধ্যায় দাসানুদাস হতে পারেন। বৃদ্ধ লোক, দাড়ি সাদা হয়ে গেছে, আসানসোল পেরোলেও কেউ চিনবে না, শুধুমাত্র টিকিটটা সিকিওর করবার জন্য এরকম খুল্লা তোষামোদ, পদলেহন, এসব আমরা আগে দেখিনি। কুণাল বাবু কি বললেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে বিক্রি করা গেল না। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি পণ্য নাকি? যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সবসময় গলা ফাটান, কেউ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যে জায়গায় এনেছেন তারা কল্পনা করতে পারেন না। তিনি জননেত্রী, সবার উপর নেত্রী। আমি তো আশা করব সুদীপ, ফিরহাদ, সুব্রত বক্সী কুণালকে ভৎসনা করবেন, স্টেটমেন্ট করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে পণ্যর সঙ্গে তুলনা করার জন্য নিন্দা করবেন। সৎসাহস থাকলে নিন্দা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রীর মুখকে কুণালবাবু পণ্যের সঙ্গে তুলনা করলেন, এসব বাংলা সংস্কৃতি নয়। এখন এইসবই চলবে, এখন সব নাটক দেখতে হবে আমাদের। কদর্য এগুলো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নয়। 26 পেরিয়ে 27-এ একটা দল পা দিল, 1 জানুয়ারি কল্পতরু উৎসব হয়, নতুন বছর।
1000 দিনের উপর ছেলেমেয়েগুলো বসে আছে চাকরি না পেয়ে, তাদের কথা কেউ স্মরণ পর্যন্ত করলো না, করে ওই কালীঘাটের যাত্রাপালা হলো। আগে তো চিতপুরে যাত্রাপালা হতো, এখন সর্বশেষ সংযোজন কালীঘাটের যাত্রাপালা। অনেক নট্য সম্রাজ্ঞী আছেন ওখানে। যা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখছে, ভালোভাবে দেখছে না, এইটুকু বলতে পারি। দাদা, কুণাল ঘোষের বিষয়ে এক্ষুনি আপনি বলেন যে তিনি যে কথাগুলো বলেছেন তাতে দলের পক্ষ থেকেই একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। ঠিক সেই বিষয়টা নিয়েই প্রশ্ন আসছি যে ফিরহাদ হাকিম যখন বলছেন যে শরীর ঠিক থাকলে তারাই নেতৃত্ব দেবেন, তখন কুণাল ঘোষ দাবি করছেন যে শুভেন্দু এবং বিজেপির বেশ কিছু নেতা যখন কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, যখন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে পণ্য হিসেবে জানিয়ে দিলেন, সেখানে তিনি নাকি বলছেন যে বিজেপির কিছু নেতা কুরুচিকর ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। আমাদের কয়েকজন সিনিয়র নেতা যারা মন্ত্রিত্বে রয়েছেন তারা কেন পাল্টা আক্রমণ করছে না, তারা কেন চোর বলে গালাগাল দিচ্ছেন না, বরং তারা গোল গোল করে বক্তৃতা দিচ্ছেন, তারা শুভেন্দুকে পাল্টা চোর বলবেন না কেন, আমরা কয়েকজন মাত্র আক্রমণ করছি, কি বলবেন? কুণাল বাবু যদি ভাষা সন্ত্রাস করতে চান সেটা ওনার ব্যাপার। পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতির চল আগে ছিল না, উনি করছেন। আর নারদা বিষয়টা কি সেটা শুভেন্দু অধিকারী আগে বলেছেন, ফিরহাদ হাকিম শুভেন্দু বাবুরকে সমর্থন দিয়েছেন। তাই শুভেন্দু এবং বিজেপির পরিষদীয় দল মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে আক্রমণ করছে তাদের ভাষায়। তার প্রতিক্রিয়াতে সেই ভাষাতেই অবলম্বন করতে হবে বলে কুণালবাবু নিদান দিচ্ছেন, এটা কুণালবাবুর রুচির পরিচয়, অন্য কিছু নয়। তিনি সারদা নিয়ে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যেসব কথাগুলো বলেছিলেন কয়েক বছর আগে, সেই কথাগুলোকে তিনি উইথড্র করেছেন, ভুল স্বীকার করেছেন যে এই কথাগুলো ঠিক ছিল না, একবারও তো বলেননি। তার মুখে এইসব বাণী শোনার কোনো মানে হয় না। দাদা, এই যে কিছুক্ষণ আগেই আপনি যে বিষয়টা বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাকে ছাগলের তৃতীয় সন্তানের সঙ্গে তুলনা করছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন বা এই ভারতের রাজনীতিতে। এই বিষয়টা নিয়ে কুণাল ঘোষের মন্তব্য হচ্ছে যে দিল্লিতে অভিষেকের যে আন্দোলন, তার ঝাঁজ তো সুদীপদা দেখেছেন, তারপরেও কি করে বাংলাকে ছাগলের তৃতীয় সন্তান বলে উনি উল্লেখ করলেন। অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন, সামনে থাকলে ভাব সম্প্রসারণ করে শুনিয়ে দিতাম। এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলা যা এত রত্নগর্ভা, এত কৃতি মানুষজনকে দিয়েছে, 5 জন নোবেল লরিয়েট বাংলা থেকে এসেছে সারা ভারতে, সেটাই তো আমি বললাম। সেখানে দাঁড়িয়ে কে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কে কুণাল ঘোষ, তাদের কি এমন কন্ট্রিবিউশন আছে, শিক্ষাগত যোগ্যতা বা তাদের কি? উনি সুদীপকে বলছেন অন্ধ আনুগত্য প্রদর্শন, উনি অভিষেকের অন্ধ আনুগত্য দেখাচ্ছেন উনি। এগুলো তো বাংলা তৃতীয়, ছাগলের তৃতীয় সন্তান আমি এইসবের জন্য, এদের কি পেডিগ্রি, মানুষ এদের কি চোখে দেখে, ওনার মানুষের সঙ্গে কথা বলুন তাহলেই বুঝতে পারবেন কুণাল বাবু সম্পর্কে মানুষের ধারণা কি, সুদীপ বাবু সম্পর্কে ধারণা কি, সব বুঝতে পারবেন। এরা বাংলার রাজনীতিটাকে কদর্য জায়গায় নিয়ে যাচ্ছে। কুণাল বাবু ভাষা সন্ত্রাস শুরু করেছেন, কোন রাজনৈতিক দলের কোন মুখপাত্রকে আমি এরকম ভাবে দেখিনি যে এই রকম ভাষা প্রয়োগ করেন রাজনৈতিক প্রতিপক্ষকে। এটা উনি করতে পারেন, এটা বাংলার সংস্কৃতি নয়। আর উনি কাউকে উপদেশ দিতে পারে না কে কোন ভাষায় তার রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। উনি সবকিছুকে ক্যামাক স্ট্রিটের নির্দেশে ইম্পোজ করতে চাইছেন, ভুল করছেন, বাংলার মানুষ দেখছে সব। এই আবহেই পাল্টা কুণাল মন্তব্য করেছেন যে দুর্নীতি যখন হয়েছিল তখন বাধা দেননি কেন, আটকাননি কেন? প্রথম কথা, কুণালকে নিয়ে আমি এত কথার উত্তর দেব না। উনি কে? এত গুরুত্ব দেওয়ার দরকার নেই তো। কে উনি? উনি শাসক দলের প্রধান মুখপাত্র। আপনার আগ্রহ থাকতে পারে ওনার প্রতিটি কথার ব্যাখ্যা নিয়ে, আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা দাদা, একটু রাম মন্দিরের প্রতিষ্ঠার বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের বাংলার একজন নামকরা গায়ক নচিকেতা চক্রবর্তী, তিনি রাম মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে কিছু মন্তব্য করেছেন এবং কোথায় জন্মেছে রাম বলে একটি গান বেঁধেছেন, সেটা গাইতেও শুরু করেন। তারপরে বললেন যে এই যে রাম জন্মভূমি নিয়ে কোট আনকোট ধ্যাসটামও হচ্ছে, এই বিষয়টা সাধারণত আমাদের দেশে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের
প্রতি মানুষের আস্থা বিশ্বাস কতটা সেটা নচিকেতা জানেন না, হয় জেনেও জানেন না বা ইচ্ছাকৃতভাবে এগুলো করেন সনাতনীদের ভাবাবেগে আঘাত সৃষ্টি করার জন্য। সব বামপন্থী প্রোডাক্ট। ওনার গানের আমি ভক্ত, ওই নীলাঞ্জনা টিলাঞ্জনা সবই ঠিক আছে, সব বিষয় নিয়ে কথা বলতে আসেন কেন, গানও বা বাদ দিয়ে আসেন কেন? মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র আমাদের বিশ্বাস এবং আস্থার প্রতীক, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা। তো নচিকেতা বলেছেন, কিছু লোক হাততালি দেবে, কিছু লোক এরকম বলবে, তাতে কি এসে যায়? রামকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে আবেগের বিস্ফোরণ হবে। শুধু সনাতনীরাও নয়, সনাতনী নন যারা, তারাও মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠিত হলে তাদের কিছু ক্ষোভ বিক্ষোভের জায়গা নেই। যা হয়েছে আদালতের নির্দেশ হয়েছে, সব মিটে গেছে। যিনি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছিলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী অযোধ্যায় গিয়েছিলেন, তিনিও তাকে স্বাগত জানিয়েছেন, ফুল ছুঁড়ে স্বাগত জানিয়েছেন। তো রাম মন্দির নিয়ে নচিকেতার আপত্তি থাকতে পারে, ওনার মতো কিছু বাম ঘেঁষা লোকজনের আপত্তি থাকতে পারে। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কে ঘিরে যে আবেগের বিস্ফোরণ দেশবাসী হচ্ছে, সেগুলো ওরা বুঝতে পারছেন না, সেই জন্য এগুলো অক্ষমের আর্তনাদ।